हम लोग इतना लेट में आया, एक भी सारा तेरे को चावल नहीं हुआ। আমরা আজকে পিকনিকের জন্য বেরিয়েছি, মানে আমাদের সবকিছু ভাই বোনরা মিলে আজকে পিকনিক করব। 20 টাকা চাঁদা, 20 টাকা, যাতে হয় না একটা পলিথিনের প্যাকেট। যাই হোক, বিষয়টা সেটা নয়। 20 টাকা চাঁদা কেন নেওয়া হয়েছে? আমরা পুরনো দিনে আমরা 20 টাকা চাঁদা দিয়ে যার যার বাড়ি থেকে চাল ডাল থেকে শুরু করে সব সংগ্রহ করতাম। সেই পুরনো দিনটাকে আমরা আজকে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, মানে পটল ফটল চুরি ফুরি সমস্ত কিছু করবো না। কারণ আগে করতাম, ছোটবেলা ছিলাম, এখন অনেক বড় হয়ে গেছি। খালি খালি 2 টাকার জিনিস চুরি করে মানে 100 টাকার জিনিসের ক্ষতি হয়ে যাবে। তো আমরা আজকে এমন বিশেষ একটা জায়গায়, মানে আমরা দীঘা যদি চা খেতে যেতে পারি, তাহলে বাংলাদেশ কেন পিকনিক করতে যেতে পারবো না? তাই আমরা আজকে যাবো বাংলাদেশে পিকনিক করতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক মজা লাগবে। ইতিমধ্যেই আমরা চলে এসেছি কোলা বাউরে, যেটাকে আমরা পদ্মা নদী বলে চালিয়ে দিয়েছি। জায়গাটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ, এত সুন্দর জায়গা। ওদিকে দুটো মামুনি আমাদের জন্য অপেক্ষা করছিল। সে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এরা কত সকাল থেকে এরা কাজ করে করে মরে যাচ্ছে, আর আমি সেখানে ভিডিও বানিয়ে বেড়াচ্ছি। দেখো, মাস্ক পরে, এখানে করোনা হয়েছিল। ওই দূরে দেখতে পাচ্ছ বাংলাদেশ দেখা যাচ্ছে। প্রায় আমরা বাংলাদেশের পাশেই আমরা আজকে পিকনিক করছিলাম। আর যেই মেয়েগুলো বাড়িতে একদমই কাজ করে না, তারা আজকে এখানে এসে কাজ দেখাচ্ছে। এরা কিন্তু একদমই কাজ করে না বাড়িতে। যাই হোক, বাড়িতে না কাজ করলেও এখানে এসে কাজ করছে, এটাই অনেক। অবশেষে আমিও একটু কাজ দেখানো শুরু করলাম। যদিও এই কাজগুলো আমি করি, তবুও একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এবার দেখুন, আমাদের স্যার, মানে বাংলা ডিপার্টমেন্টের স্যার, তিনি এক মনে এক ধ্যানে শশা কেটেই চলেছে। স্যারের শশা কাটার হাত সত্যি প্রশংসনীয়। যাই হোক, স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই শশা কাটার জন্য। যাই হোক, আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে বসেছিলাম একটা মানুষের অপেক্ষায়। তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় কৌশিক স্যার। অবশেষে খাতা হাতে চলে এলো আমাদের সেই প্রিয় কৌশিক স্যার। আমাদের আমন্ত্রণ রক্ষা করবার জন্য তিনি বিরা থেকে চলে এসেছে খাতা হাতে। এদিকে দেখতে পাচ্ছ কিছু মেয়ে বাটাবাটি কাটাকাটি এগুলো করছিল। যাই হোক, আমি বোনেদের বোঝাচ্ছিলাম এখন কাজ না করলে বিয়ের পর অসুবিধা হতে পারে, তার জন্য একটু বাটাবাটি কাটাকাটি এগুলো তো করতেই হবে। অবশেষে আমাদের সমস্ত মশলা রেডি হয়ে গেছে, এখনই আমাদের রান্না শুরু হয়ে গেল। এই যে প্রথমে আমরা তেলটা ভালো করে দিলাম, ছড়িয়ে ছড়িয়ে তেল দিলাম। এবার একটুখানি ওই কি বলে খুন্তি নিয়ে ঘষাঘষি করলাম তেলটাকে। তেলটা কড়াইতে লাগানোর পরে এরপরে আমরা কি দেবো জানি না, রাঁধুনির কাছে শুনে নিচ্ছি, দাঁড়াও। এবার আমরা অনেক ডিসাইড করার পরে আমরা ব্যবহার করব এখন শুকনো লঙ্কা এবং তেজপাতা। এবার ব্যবহার করব আমরা কিছু কালো জিরে, সরি সাদা জিরে, ভালো করে সাদা জিরেটা যখন এই টক বক করে পটপট করে ফুটবে, তখনই আমরা টমেটো দিয়ে দেবো। টমেটো, এই যে দেখতে পাচ্ছ, এই টমেটোগুলো চটচট করে পড়বে এখানে, আর ফসফস করে আওয়াজ হবে। দেখতে পাচ্ছ এখানে আগুন ধরে গেছে, দেখো। ইতিমধ্যেই রান্না চলেই যাচ্ছে, আর এই বোন খুন্তি নাড়িয়েই যাচ্ছে। যাই হোক, এই বোনটি অনেকক্ষণ ধরে কাজ করছিল। এখন আমাদের মাঝে পৌঁছে গেছে আমাদের সেই প্রিয় দাদু। অনেক লেট করে ফিরেছে, ওনার জন্য প্রচুর গিন্নি অপেক্ষায় ছিল। কিন্তু এত লেট করার কারণ কি? এত লেট কেন করেছো? हम लोग इतना लेट में आया, एक भी सारा तेरे को चावल नहीं हुआ। ও, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, এখানে বাংলা ছাড়া কিছু হয় না। বাংলা ছাড়া কিছু পাওয়া যায় না। হ্যাঁ, বাংলা ছাড়া কিছু পাওয়া যায় না। না, বাংলা, এটা ওয়েস্ট বেঙ্গল, বাংলায় বাত করো। ইতিমধ্যেই আমাদের ভাত হয়ে গেছে। আমরা দুই ভাই মিলে সেই ভাতকে দোল খাওয়াচ্ছিলাম। জীবনে কাউকে দোল খাওয়াতে পারবো কিনা জানি না, কিন্তু ভাত নিয়ে দোল খাওয়ানো শুরু করে দিলাম। আমরা এদিকে দোল খাওয়াতে ব্যস্ত, ওদিকে আমাদের স্যার বেগুন টিফিন গাড়িতে ভরা শুরু করে দিল।
এই বেগুন ভাজাগুলি পার্সেল হবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটু ঘুরে আসার চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা পদ্মা নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছু বালক কলা বাগানে। কলা বাগানে কে রে? আমি কলা খাইনি। ও মাই গড, ইট ইজ জল ধরা। ও মাই গড, ও মাই গড, অ্যানাকোন্ডা চলে গেল। ও দেখো, ও মাই গড, এটা হচ্ছে কি বলো কি রাসেল ভাইপার। উফ, যাচ্ছে রাসেল ভাইপার। পদ্মা নদীতে রাসেল ভাইপার দেখার পরে আমরা চলে যাব পিকনিক স্পটে। সেখানে কিছু বালিকারা নাচানাচি করছে। ইতিমধ্যেই আমাদের নাচ শেষ হয়ে গেছে। আমি একটু নৌকা নিয়ে বেরোতে গেছিলাম, কিন্তু নৌকাটা বাঁধা ছিল। সেটা দেখে স্যার আমার সঙ্গে একটু মজা করছিল। হাসি আড্ডা শেষ, আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমাদের স্যার কড়াই থেকে মাংসগুলো তুলে তুলে গামলায় রাখছিল, দেখে বেশ ভালোই লাগছিল। জানি না খেয়ে কেমন লাগবে। ইতিমধ্যেই আমাদের ভোজন পর্বের জন্য আয়োজন শুরু হয়ে গেছে। আমাদের পাতা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা পদ্মা নদীর পাড়ে বসে আজকে আমরা খাওয়া দাওয়া করব। অনেক দামি দামি রেস্টুরেন্টে আমরা খেয়েছি, কিন্তু এই নদীর পাড়ে বসে খাওয়ার যে মজাটা, সেটা হয়তো কোথাও পাবো না। চলুন তাহলে খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরা যাক। কেমন লাগছে রান্না বান্না? কেমন লাগছে? খুব ভালো হয়েছে। মাটনটা কেমন হয়েছে? মাটনটা চিকেনের মতো। চিকেনের মতো। তেল টেল ঠিকঠাক আছে? নুন ঝাল গরম মশলা? দেয়া থর পর্ব শেষ করে ইতিমধ্যে আমরা খেতে বসে গেছি। আমাদের খাওয়া দাওয়া হলেই আজকের মতন পিকনিকটা এখানেই শেষ করব। তার আগে বলে রাখি, যারা খাওয়া প্রেমী এবং ঘোড়া প্রেমী তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী সময়ে অনেক মজাদার ভিডিও আসতে চলেছে, সেগুলি আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। যাই হোক, ইতিমধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি। অনেকটাই বেলা হয়ে গেছে, শীত শীত পড়ে গেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।